খাবি তোমার? গুড মর্নিং এভরিওয়ান। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, সকালবেলা থেকেও আকাশটা মেঘলা আর ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, বেশ ভালোই লাগছে আজকে সকালবেলাটা। রেগুলারের মতো সকালে উঠে ফার্স্টে আমি বিছানাটা পরিষ্কার করি, তারপর আমি ব্রেকফাস্ট করতে যাই, তো আজকেও তাই করবো। রিমাল চলে যাওয়ার পর এত হিউমিডিটি বেড়ে গেছে, তো এরকম বৃষ্টি পড়লে মাঝে সাঝে ভালোই লাগে, একটু তো আরাম পাওয়া যায়। তো আজকে আমি ভাবছিলাম যে আজকে একটুখানি অমলেট খাবো, অনেকদিন অমলেট খাই না, তো সেই অমলেটটাকে ভাবলাম একটু ভালোভাবে বানাবো, সেই জন্য ভাবলাম একটুখানি চিজ অমলেট বানাই। তো বাড়িতে যা যা ইনগ্রিডিয়েন্টস আছে তো সেগুলো দিয়ে বানাবো, কিছু হাইফাই কিছু এর জন্য অ্যারেঞ্জমেন্ট করার দরকার নেই। তো আমার কাছে একটু ক্যাপসিকাম পড়েছিল, তো সেটাই আজকে আমি এর মধ্যে দেবো, আর তার সাথে তো পেঁয়াজ দেবই। তো আমি এখানে 2টো ডিম নিয়েছি, তোমরা চাইলে এর থেকে বেশিও নিতে পারো বা একটা ডিমেও করতে পারো, তবে ব্রেকফাস্টটা একটু বেশি করাই ভালো। হেভি ব্রেকফাস্ট করাটাই সব থেকে ভালো, বিকজ তারপরে মিলগুলো তোমরা কম খেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ব্রেকফাস্টটা সবসময় হেভি করাটা বেটার। তো সেই জন্য আমি ডবল ডিমের অমলেটে এটা বানাচ্ছি। আমি অল্প একটু বাটারের মধ্যে অ্যাড করলাম, তোমরা চাইলে এমনি অয়েলেও করতে পারো, সেটাকে একটু ব্রাশ করে নিলাম। অমলেট খেতে কারই না ভালো লাগে বলুন, আর অমলেটটাকে যদি একটু ভালোভাবে প্রিপারেশন করা যায় তাহলে এটা আরও ইয়াম্মি হয়ে যায়। অনেক সময় আমি ইভিনিংয়েও এটা করি, খিদে পায় অনেক সময়, তখন এটাই খাই। তবে তখন এত বেশি কিছু দিই না, বিকজ এত কিছু হেভি দিলে তখন তো আর পেট ভরে যাবে, রাত্রে খেতে ইচ্ছা করবে না, তো সেই জন্য হালকা করে বানাই একটা ডিমে। তো যাই হোক, এটা ভালোই লাগে খেতে। তো এটা হয়ে গেছে রেডি, এখন এটা আমি সার্ভ করে নেবো, এবং আজকে এটাই হবে আমার ইয়াম্মি ব্রেকফাস্ট। তোমরা চাইলে এর মধ্যে গাজর কিংবা বাঁধাকপির পাতা এই ধরনের আরও ভেজিটেবলস অ্যাড করতে পারো, তাতে আরও বেশি ফাইবার থাকবে, এটা তো আরও ভালো হবে। বাট আমার কাছে সেরকম কিছু ছিল না, তো সেই জন্য আজকে যেটা ছিল সেটা দিয়েই করলাম। তাও কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে, সুপার ইয়ামি অ্যান্ড টেস্টি অ্যান্ড হেলদি। এক্ষুনি ডেলিভারিটা এলো ফ্লিপকার্ট থেকে। আমি অর্ডার দিয়েছিলাম একটা হেয়ার সিরাম, অনেক দিন ধরেই আমার হেয়ার সিরামটা খারাপ লাগছিলো, তো সেই জন্য একটা অর্ডার দিলাম। তো এটা হচ্ছে লরিয়ালের একটা হেয়ার সিরাম, এক্সট্রা অর্ডিনারি হেয়ার সিরাম। তো এটা বেশ ছোটোই সাইজে, মানে আমি ভেবেছিলাম বড় হবে, বাট অনলাইনে অ্যাকচুয়ালি বড় দেখাচ্ছিল, বাট একটা ছোটো আছে, বাট দেখে দেখা যাক ইউজ করে কেমন হয়। কি হয়েছে? কি চাই তোমার? কি বক্তব্য? গন্ধ শুকছে, এক্ষুনি আমি একটা জিনিস খেয়েছি। হ্যাঁ, ওটা চাট, আমার হাতের জিনিস চাট। মোমো ভীষণ ছোনাটা, আমার তনুটা। কানটা সেদিনকে পরিষ্কার করে দিয়েছি, কানটা আবার ময়লা হয়েছিল। কিছুদিন আগে কান নিয়ে ভুগলো, এবার আবার স্কিন নিয়ে ভুগছে। লেগেই আছে আমার ছোনাটার, আমার ছোনাটার। ও বুড়ি হয়ে গেছে, দেখো এখানে পাকা দাড়ি। দেখো ওর বয়স কিন্তু অনেক হয়ে গেছে, বয়স এবার 9 বছর হবে। আমার ছোনাটা ছোটবেলায় খুব দুষ্টুমি করতো রে বাবা, ভীষণ। আমি যখন বিয়ের পর এসেছি ভীষণ দুষ্টুমি করতো, এখন অনেকটাই শান্ত হয়ে গেছে সোনা বাচ্চা। তো এই স্নান করে কিছুক্ষণ আগে এসেছি, চুলটা হাফ ভেজা আছে এবং হাফ শুকনো আছে। তো এখন এটা আমি মাখবো, মেখে তোমাদেরকে রিভিউটা দেবো যেটা কেমন। তো এটা তোমাদেরকে তো বললাম জাস্ট খুবই স্মল একটা বটল। হ্যাঁ, বেশি বড় না, দেখে অনলাইনে দেখে মনে হচ্ছে কত বড়, বাট এটা অনেকদিন চলে যাবে। বাট আমি তো একা ইউজ করি, তো অনেকদিন চলে যাবে, এটা অ্যাটলিস্ট 6 মান্থসের ওপর চলবে আমার। তো ইটস নট ব্যাড অ্যাকচুয়ালি। দেখা যাক এখন। তো আমি নিয়ে নিয়েছি, এবার দেখি কেমন। গন্ধটা খুবই সুন্দর,
দারুণ একটা মিষ্টি গন্ধ আছে, অ্যারোমাটা খুবই সুন্দর। বা এটা একটু চিপচিপ, মানে হালকা চিপচিপ করছে, মানে একদম পুরোপুরি স্মুথ লাগছে না, একটু চিপচিপ লাগছে। মানে আমার লাস্ট যে সিরামটা ছিল ওটাও একটু চিপচিপেই ছিল, বাট এটা জানি না মানে ড্রাই হওয়ার পর কতখানি হবে সেটা বোঝা যাবে অ্যাকচুয়ালি। এখন তো ভিজে আছে চুলটা, বাট ব্লেন্ড ঠিক মতোই হয়ে গেছে। বাট আমি অনেকদিন আগে একটা সিরাম ইউজ করেছিলাম, আমার নামটা মনে নেই, সিরামটা খুব ভালো ছিল। আমি না তারপর ওটা সার্চ করেছিলাম, ওটা পাইনি, তো তারপর আমি অন্যান্য সিরাম ইউজ করছি, বাট ওই সিরামটার মতো আমার অন্য কোনো সিরাম আমার ভালো লাগেনি। জানি না, আমি তো এখন সব সিরাম ট্রাই করিনি, দেখা যায় এটা ড্রাই হওয়ার পর কেমন লাগে। তো এখন ইভিনিং হয়ে গেছে, এখন বৃষ্টি থেমে গেছে, দুপুরবেলা থেকে বৃষ্টিটা চলে গেছে, এখন ওয়েদারটা আবার আগের মতো হয়ে গেছে, তবে গরমটা কম আছে এখন। তো সেই জন্য ভাবলাম আজ একটু চাইনিজ বানাই, অনেকদিন চাইনিজ খেতে ইচ্ছা করছিল অনেকদিন ধরে, কিন্তু গরমের জন্য বানাচ্ছিলাম না। তো আজকে ভাবলাম চাইনিজ বানাবো। তো আজকে আমার চিকেন ছিল না বাড়িতে, তো পনির ছিল, তাই ভাবলাম চিলি পনির বানাই। তো চিলি পনির খেতেও কিন্তু খারাপই লাগে না, আমি তবে চিলি পনির খুবই কমই বানাই। সাধারণত পনির থাকলে আমি অন্য আইটেমই বানাই, চিলি পনির কম বানাই। ম্যারিনেট করে রাখছি, একটু কর্নফ্লাওয়ার, একটু নুন, তার সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এতে কালারটা ভালো আসবে। এটা আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো, কিছুক্ষণ পর এসে রান্না করছি। ওবি এখন জিমে গেছে, তো কিছুক্ষণ পরেই চলে আসবে, তার আগে হোপফুলি আমার রান্নাটা হয়ে যাবে। তো ও পনির খুব ভালোবাসে আর আমিও পনির খুব ভালোবাসি। তো জিম থেকে এসে ও খুব খিদে পায়, তখন ওর তো প্রোটিন পাউডার তো খাই, এবং তার সঙ্গে একটুখানি এগ হোয়াইট বা অমলেট এ ধরনের জিনিস খায়, তো সেটাও করে দেবো। আর রাত্রিবেলা ডিনারে এটাও খাবে। চিলি পনির রান্নাটা তো খুবই সহজ, সবাই জানে, নতুন কিছু বলার নেই। আমি তেলের মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম গোটা গোটা করে কেটে, এবং তার সঙ্গে দিলাম একটু রসুন বাটা দিয়েছে আমি, তোমরা চাইলে কুচিও দিতে পারো, আদা কুচিও দিতে পারো, আমি দিইনি। তার সঙ্গে আমি 3 রকম সস দিলাম আর ভিনিগার দিলাম। সস বলতে এখানে চিলি সস, সয়া সস এবং টমেটো সস অ্যাড করলাম, এবং এর সঙ্গে অ্যাড করলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এরপর আমি পনিরগুলোকে অ্যাড করে দিলাম, এবং তারপরে ভালোভাবে এর সাথে মাখিয়ে নেবো। তো এটা এখন রেডি হয়ে গেছে চিলি পনির। ইটস লুকস সো ডিলিশিয়াস। কি দাবি তোমার? আমার যে খাওয়া হয়ে গেছে, আমার কাছ থেকে খেলো, তারপরে এখন এসে এখানে বসে আছে আমার দিকে তাকিয়ে, দেখুন দেখছে, দেখুন কিভাবে। দাবি হচ্ছে ওকে এখন নিয়ে যাও বাইরে, বাইরে এত বৃষ্টি পড়ছে, নিয়ে যাব এখন না, একটু ওয়েট করো, ওয়েট 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 কথাটা খুব ভালো বোঝে, ওয়েট করো, পরে নিয়ে যাব, হচ্ছে 8টা বাজে, আমি আমার ডিনারটা সেরে নিয়ে এর সঙ্গে একটু ফ্রাইড রাইসও করেছিলাম, সেটাও খেয়ে নিচ্ছি, সেটাও খুব ভালো হয়েছিল। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আমি নিশ্চয়ই ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। তাহলে আসি, টাটা।